সবার থেকে আলাদা। বাড়ির বড় মেয়ে, এমন কোনো আজাইরা কাজ নেই যেটা তে করেনি। এইচএসসি এক্সাম শেষ করে কলেজে অ্যাডমিশন নিয়েছে। এখনো ক্লাস শুরু হয়নি। এখানকার সব মানুষ তের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আছে। বিকাল হলেই বেরিয়ে যাবে। সামনের রাস্তার এক পাশে ছেলেরা ব্যাট বল খেলে, সেখানে গিয়ে খেলতে না নিলে পানি ঢেলে দেওয়া, সেখানে সাইকেল চালানো। আর খেলতে নিলে কারো না কারো তো নাক মুখ ফাটবেই ফাটবে। যখন দেখবে দোকানে কোনো ছেলে আছে তখনই দোকানে যাবে, গিয়ে মন মতো চকলেট, চিপস আরো অনেক কিছু নিয়ে যখন দোকানি টাকা চাইবে, এই ভাইয়া দেবে বলেই ভোদৌ। দেখে দেখে ছেলেরাও ভয় পায়। তাকে নাম দিয়েছে ইচড়ে পোকা। নতুন ভাড়াটিয়াদের বাসায় গিয়ে আন্টিদেরকেও ঝালাপালা করে আসবেই। বাসার কলিং বেল বাজিয়ে এমন একটা ভদ্র মেয়ে হয়ে দাঁড়িয়ে থাকবে, মনে হবে সে এই মুহূর্তে অনেক সিরিয়াস। সামনে মানুষটা কি দরকার বললেই বলবে, আমি আপনার ছেলের বউ। তার বাড়িতে ঢুকে চা বানিয়ে খেয়ে বাসায় যা থাকবে সব ইচ্ছা মতো খেয়ে শেষ করবে। বিশেষ করে আমের আচার দেখতে পেলে সেটা খেয়ে শেষ করে ফিরে আসার পথে বলবে, সরি আন্টি, আমি আপনার ছেলেকে চিনি না। আমি তো শুধু আমার উপস্থিতি জানাতে এসেছিলাম যে আপনার বাসার আশেপাশে এমন এক ইচড়ে পোকার বসবাস। তের নামের অভাব নেই। সে পুরো সপ্তগ্রাম ছেলেদের কাছে ইচড়ে পোকা। আন্টিদের কাছে কি বাদর মেরে বাবা, মায়ের কাছে তে মানে যন্ত্রণা। তের বাবা তের টিউটরের জন্য কম টিচার আনেনি। তে তাদের মাথার তার ছিঁড়ে বাড়ি পাঠাইছে। একদিন পড়িয়ে পরের দিন সালাম দিয়ে হাওয়া দিচ্ছে। কিন্তু তের এইচএসসি এক্সামের কাছাকাছি মিস্টার সুবিন, তের বাবা, একটা টিচার আনে। কিন্তু অবাক করা বিষয় হলো পরদিন টিচার পড়াবেন না বলতে আসেনি, পড়াতে এসেছে। তে বলতে এসেছে সে পড়বে না এমন টিচারের কাছে, টিচার নাকি ভালো পড়ায় না। সুবিন সাহেব অবাক হলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের টিচার জেওন চাংকুক নাকি পড়াতে পারে না। পরে বুঝলেন মেয়ে তার এই জেওন চাংকুকের কাছেই জব্দ, তাই তো তিনি বেতন বাড়িয়ে দিলেন। তে তো সেদিন পারলে কেঁদে দেয়। সেদিন তে নিজেকে কথা দিয়েছিল, এক্সাম শেষ হোক তোর জীবন আমি টানা টানা করবো মিস্টার জেওন চাংকুক। এক্সাম শেষ হলো আজকে 1 সপ্তাহ। তে আর তার ছোট বোন জিমিন বিকালে ঘুরতে বের হয়েছিল। হঠাৎ রাস্তায় জিমিন বলল, আপা আমি চকলেট খাবো, বাড়িতে চকলেট আছে চল। না, আমি এখান থেকে কিনে খাবো। জিমিন জেদ করলো। তে ছোট বোনকে ভীষণ ভালোবাসে। আশেপাশে তাকালো তে। একটা দোকানে একটা ছেলে দাঁড়িয়ে আছে। তে জিমিনের হাত ধরে সেখানে নিয়ে গেল। জিমিন, যেটা ইচ্ছে নেই। সত্যি আপা? জিমিন তো তার মন মতো প্রায় অনেকগুলা খাবার নিল। দোকানি টাকা চাইলে এই ভাইয়া দেবে, এটা বলে জিমিনকে কোলে নিয়ে ভোদৌড়। কিছু দূরে গিয়ে পেছন ফিরে তাকালো। ছেলেটা হ্যাবলাকান্তর মতো তাদের দিকেই তাকিয়ে আছে। সেদিন সন্ধ্যায় তে জাংকুকের ফেসবুক আইডি খুঁজে বের করলো। তারপর তাতে আই লাভ ইউ লিখে ব্লক করে দিয়ে জোরে জোরে হেসে দিল। জিমিন কিছু বুঝলো কিনা কে জানে। তের হাসি দেখে সেও শুয়ে পড়ে আড়গোড় দিয়ে হাসছে। তে ভাবলো ব্লক করে দিলে তো সব শেষ হয়ে গেল, একটু বেশি করে জ্বালাতে হবে না, তাই আবার আনব্লক করে দিল। এমনিতেও জাংকুক স্যার তো জানে না যেটা তের আইডি। প্রায় বেশ কিছুদিন দুজনের চ্যাটিং চললো। জাংকুককে তের ফাঁদে ফেলতে বেশি সময় লাগলো না। তে খুব মজা পাচ্ছে। সে ভাবলো পুরো পটিয়ে নিয়ে তারপর জাংকুককে তার বোকামের কথা জানাবে। কিন্তু তার আগে জাংকুকের মেসেজ এলো, কি তে সবার মতো আমাকেও বোকা পেয়েছো? ভেবেছো আমি কিছু বুঝতে পারবো না? তে ভাবা চাকা খেয়ে গেল আর মেসেজ না দিয়ে সোজা ব্লক করে দিল। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বুকে 3 বার ফু দিল। এখন তার অনেক ভয় করছে, যদি আব্বুর কাছে বলে দেয়। এমন করে কিছুদিন কেটে যায়। তে এখনো সেই বিষয়টা নিয়ে ভয়ে আছে। একদিন শুনলো পাশের ফ্ল্যাটে নাকি নতুন ভাড়াটিয়া এসেছে। দিল দৌড়। কলিং বেল বাজার শব্দে দরজা খুললো এক মধ্যবয়স্ক মহিলা। তার সতর্ক চোখ দিয়ে তেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে? আমি আপনার ছেলের বউ। ও আচ্ছা, ভেতরে আসো। বরণ করবেন না? বাড়িতে প্রথমবার বৌমা আসছে। হ্যাঁ, বরণ করতে হয় না। আচ্ছা, কি দিয়ে বরণ করব? ঘাস পাতা দিয়ে করেন। যে কথা মতো তাই করলো। তেকে বসতে বলে জিন বলেন, বসো বৌমা, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। তের কেন জানি মনে হচ্ছে বাঘের গুহায় পা দিয়েছে। এই মহিলা অনেক সতর্ক। না আন্টি, আমি আজকে যাই, পরে আসবো। আরে না, আজকে প্রথমবার শ্বশুর বাড়ি এসেছো, চলে গেলে হবে? ছেলে আসুক, দেখা করে যাও। তের বুকটা যেন ধুক করে উঠলো। চিৎকার দিয়ে কান্না করতে মন চাইলো। এ কোথায় ফেসে গেল সে? জিন চলে গেলেন। তে পালানোর রাস্তা খুঁজতে লাগলো। কিছুক্ষণ পরে জিন নাস্তা নিয়ে ফিরে এলেন। তেকে খেতে বলে বললেন, তুমি আসবে আমি আগে থেকে জানতাম। আচ্ছা, তুমি আমার কোন ছেলের বউ? তে
চমকালো, এনার কি তাহলে অনেকগুলো ছেলে? এখন কি বলবে তে? তে কিছু বলে ওঠার আগে জিন বলল, আমার তো কোনো ছেলেই নেই। তে মাথা তুলে তাকালো, তারপর ফিক করে হেসে দিয়ে খাবার মুখে তুলে কিছু বলবেই তার আগেই, আম্মু এক কাপ ব্ল্যাক কফি দাও প্লিজ। তের কণ্ঠটা জানি কেন চেনা চেনা লাগলো। তাকালো মানুষটার দিকে, এ তো জাংকুক স্যার। এই মহিলা এখনই বললো যে তার ছেলে নেই, আবার এই লোকটাকে আম্মু ডাকে। তে জ্ঞান হারাবে, হ্যাঁ তে জ্ঞান হারাবে। আর সত্যিই তে জ্ঞান হারিয়ে ফেললো। কিছুক্ষণ পরে চোখ খুলে তাকালো, না সে বাড়িতে না। সে তো ভাবছিল এটা স্বপ্ন, কিন্তু না, সে যে বাড়িতে জ্ঞান হারিয়েছে সেই বাড়িতেই আছে। সামনে বসে আছে জাংকুক আর তার মা। তেকে চোখ খুলতে দেখে জাংকুক বলল, কেমন লাগছে এখন, ঠিক আছো? তে উঠে বসলো। সো সরি স্যার, আর জীবনে এমন ভুল করব না। এই তুমি না বললে তুমি আমার ছেলের বউ, তাহলে স্যার ডাকছো কেন? তে তাকালো জিনের দিকে, গাল ফুলিয়ে বলল, আপনি না বললেন আপনার কোনো ছেলে নেই, তাহলে এই লোক আপনাকে মা ডাকে কেন? তের কথা শুনে মা ছেলে দুজনে তের দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। সরি স্যার, আর জীবনে এমন হবে না। প্লিজ আব্বুকে কিছু বলবেন না। কোনটা বলবো না বলো, সেইটা না এইটা? কোনোটাই বললেন না। আমি কি পাবো? যা চাইবেন সব। ভেবেচিন্তে বলছো তো? গুডগার্ল হয়ে যাও। পারবো না। আমিও তোমার আব্বুর কাছে বিচার দেব। না এমন বললেন না, আমি চেষ্টা করবো ভালো মেয়ে হওয়ার। গুড, এখন যাও, বাসায় যাও, আমি কাল থেকেই পড়াতে যাব। কিন্তু আমার এক্সাম তো শেষ, আপনি আবার পড়াবেন মানে? তো এক্সাম শেষ তো কি হয়েছে, কলেজে পড়াবো, তোমার আব্বু বলে রেখেছে। না মানে ঠিক আছে। কেটে যায় কয়েকটা দিন। তের কলেজ শুরু হয়েছে, কিন্তু সেখানেও জাংকুক যে তেকে টানা করে রেখেছে। যেই তে মানুষের বাসায় গিয়ে তাদের ঝালাপালা করে দিয়ে আসে, সেই তেকে ঝালাপালা করতে এই যেমন জাংকুক আবিষ্কার হয়েছে। ভেবেছিল কলেজে উঠে একটা প্রেম করবে, কিন্তু আর হলো কই। তের সব শেষ, মান সম্মান সব শেষ। কত ভেবে রেখেছিল বুড়ো বয়সে নাতি নাতনির কাছে গল্প করবে, ওর শৈশব থেকে শুরু করে বিয়ের আগ পর্যন্ত, কিন্তু তার হলো না। নাতি নাতনি যখন শুনবে তাদের দাদিমা বা নানিমা একটা প্রেম করতে পারেনি, তখন তার মান সম্মান সব ধরের সঙ্গে মিশে যাবে। এসব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছে তে, হঠাৎ তার সামনে এসে একটা বাইক থামলো। তের ঘোর কাটলো। কলেজ শেষে গেটের বাইরে দাঁড়িয়েছিল তে, কিন্তু গাড়ি পায়নি, তাই হেঁটে একটু এগিয়ে আসছিল। সামনে গাড়ি পাবে এই আশায়। বাইকে উঠোতে। কেন? আমি বলেছি তাই। উঠবো না আপনি, চলে যান আপনি। গাড়িতে ওঠো বলছি। কেন আমার জীবনটা তেজপাতা করতে আপনি এসেছেন? যেখানে ছিলেন দয়া করে সেখানে চলে যান। শেয়ার হচ্ছে না, চুপ করে উঠে বসো, না হলে আমি ফোর্স করতে ভালোই পারি। উঠে বলছি। তের যেন কিছু ভালো লাগছে না, কি মনে হলো উঠে বসলো। জাংকুক মুচকি হাসলো তের আড়ালে। ধরে বসো তে। ধরেছি। কি ধরেছো? ধরেছি কিছু একটা। চলুন আপনি, সাবধানে বসো। এটা বলে জাংকুক বাইক স্টার্ট দিয়ে চলে গেল। মূলত ওখানে কিছু ছেলে তেকে কিচ করতে করতে তার পেছন পেছন আসছিল। সেটাই জাংকুকের চোখে পড়ে। গা জ্বলে ওঠে তার। এমনি সময় মানুষকে ঝালাপালা করে দেয়, এদেরকে কেন কিছু বলছে না? কিন্তু সামনে গিয়ে দেখে তে নিজের মধ্যে নেই, কোনো কিছু নিয়ে আপসেট, তাই বুঝতে পারেনি। না হলে ওরা আজকে হাসপাতালে থাকতো। তের সাথে যারা আজ পর্যন্ত লেগেছে তারা এখন তেকে মা বলে ডাকে। এমন করে দিন যাচ্ছে। একদিন রাতে ডিনার টেবিলে বসে সুবিন সাহেব বললেন, তে মামুনি তোমাকে একটা কথা বলার ছিল। আব্বু বলো না। তুমি যদি চাও আমরা তোমার বিয়ে দিতে চাইছি। তের গলায় খাবার আটকে গেল, বিষম খেলো। ইয়ঞ্জন পানি এগিয়ে দিল। পানিটা খেতে বলল, এখনই বিয়ে বাবা? দেখো মা, ছেলে ভালো, আর তোমার বিয়ের প্রস্তাব আমি রিজেক্ট করতে করতে পাগল হয়ে যাচ্ছি, তাই এই প্রস্তাবটা গ্রহণ করেছি। আমাকে সময় দাও আব্বু। আমি জানি তুমি আমাদের অমত হবে না, তাও বলছি তোমার কোনো পছন্দ থাকলে বলো, আমরা তোমার পছন্দকে সম্মান করি। না আব্বু, তেমন কিছু না, আমাকে কাল সকাল অবধি সময় দাও। ঠিক আছে। সারা রাত ভাবলো তে, তার তো পড়াশোনা করতে ভালো লাগে না, তার থেকে ভালো বিয়েটা করে নেওয়া, আর পড়াশোনা করতে হবে না। সকালে জানিয়ে দেয় সে বিয়েতে রাজি। সুবিন সাহেব বলেছিলেন যে তুমি ছেলেটাকে একবার দেখো, তোমার পছন্দ হয় কিনা। তে বলেছে তার আব্বু আম্মু তার জন্য খারাপটা চুজ করবে না। কেটে যায় একটা মাস। কাল তের বিয়ে হয়েছে। প্রচন্ড জ্বরের পরে তে বিয়ে করেছে। সকালে উঠে অনেক আফসোস করছিল। সে কত ভেবে রেখেছিল বাসর রাত নিয়ে,
বাসরাতের বউ হলো না, চারিদিক ঘুরে ঘুরে দেখছে তে বিছানায় এক কোণে একটি মানুষ ঘুমিয়ে আছে, তের সদ্য বিবাহিত স্বামী। তের অনেক ইচ্ছে হলো দেখতে, এগিয়ে গেল মানুষটার দিকে। মুখ দেখে তে চিৎকার দিয়ে পেছনে পড়ে গেল। চিৎকারের আওয়াজে মানুষটার ঘুম ভেঙে গেল। কি হয়েছে, চিৎকার করছো কেন? আপনি আপনি এখানে কি করছেন? মানে আমি এখানে থাকবো না তো কে থাকবে? আমার জামাই কই, তাকে কই লুকায় রাখছেন? এই ওয়েট ওয়েট, আপনি আমার জামাই না তো? জাঙ্কুক তের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে যায়। তে রেডি হয়ে নাও। কেন, ঘুরতে নিয়ে যাবেন? কলেজে যাবে। কেন, আবার কলেজে যাব কেন? মানে বিয়ে করেছি, সংসার করব, এখন আবার কলেজে যাব কেন? চুপ করে রেডি হয়ে নাও, দেরি হচ্ছে। আন্টি আপনি কিছু বলছেন না কেন? আন্টি কে? কেন আপনি? সরি সরি আম্মু, আপনার ছেলেকে কিছু বলুন, আমি বিয়ে করেছি, আবার কেন পড়াশোনা করব? পড়াশোনাটা শেষ করো তুমি। তোমাকে আমি বৌমা করে এনেছি বলে কি সংসার হাতে তুলে দিয়েছি? এখন তুমি পড়াশোনা শেষ করবে, তারপর সংসারের চাবি তোমার হাতে তুলে দেব। রেডি হয়ে নাও। আম্মু আব্বু কই তোমরা? আমাকে নিয়ে যাও, আমি থাকবো না এই হিটলার প্রফেসরের সঙ্গে। তে ধমক খেয়ে ভো দৌড় দিল তে। এমন করে প্রায় অনেকটা দিন কেটে যায়। প্রায় কয়েকটা দিন ধরে স্টুডেন্টরা লক্ষ্য করছে ছুটির সময়তে প্রফেসর জেওনের কেবিনে ঢুকে। তার কিছুক্ষণ পরেই দুইজন একসঙ্গে বের হয়ে গাড়ি করে চলে যায়। আর প্রফেসর জেওনকে দেখে তে কেমন ভয় পায়। তেকে ক্লাস শেষে প্রফেসর জেওনের কেবিনে ঢুকতে দেখে কিছু স্টুডেন্ট, প্রিন্সিপাল আর সব স্যার ম্যাডাম সহ প্রফেসর জেওনের কেবিনের দিকে গেল। নক করার শব্দে জাঙ্কুক গিয়ে দরজা খুলে দিল। সামনে স্টুডেন্ট, স্যার ম্যাডাম সহ প্রিন্সিপালকে দেখে ভ্রু কুঁচকালো। জি স্যার, কিছু হয়েছে? কি হয়েছে সেটা আমার থেকে বেশি ভালো আপনি বলতে পারবেন প্রফেসর জেওন। মানে? প্রিন্সিপাল কিছু না বলে কেবিনের ভেতরে ঢুকে গেল, সাথে স্টুডেন্ট এবং অন্য টিচাররাও। তে মাথা নিচু করে সামনে সোফায় বসে আছে। আপনি এখানে কি করছেন প্রফেসর জেওন? কি বলছেন স্যার? তে এখানে কেন, কি করেন এখানে? জাঙ্কুক বুঝতে পারলো কেন এমন করছে। তে প্রিন্সিপালের আওয়াজ শুনে উঠে দাঁড়ালো। তখন একটা ম্যাডাম তের দিকে এগিয়ে গিয়ে বলল, তে তুমি ঠিক আছো? কিছু করেনি তো তোমার সাথে? মানে? তুমি ভয় পেও না, আমাদেরকে সব খুলে বলো, আমরা আছি তোমার পাশে। আপনারা কি সব বলছেন, ভেবে বলছেন কি? আপনি চুপ করুন। আপনারা এসব কি বলছেন? তখন স্টুডেন্টদের মাঝ থেকে একজন বলে উঠলো, স্যার আমার মনে হয় উনি তেকে ব্ল্যাকমেল করে, আর এই জন্য তে কিছু বলতে চাইছে না। তে তুমি আমাদেরকে সব খুলে বলো, প্রফেসর জেওন তোমাকে ব্ল্যাকমেল করছে? আগে তো প্রফেসর জেওনকে অনেক ভালো ভাবতাম, এখন তো দেখি চরিত্রে দোষ আছে, না হলে কেউ নিজের স্টুডেন্ট। আর কথাটা শেষ করতে পারলো না, ঠাস করে গালে থাপ্পড় পড়ার আওয়াজে সবাই নিশ্চুপ। সাহস কিভাবে হয় আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীকে অসম্মান করার? সবাই তের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকলো তের দিকে। জাঙ্কুক মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। একজন ম্যাডাম বলে উঠলো, তে তুমি প্রফেসর জেওনকে বাঁচানোর জন্য এমন বলছো? উনি কি তোমার কিছু নিয়ে ব্ল্যাকমেইল করছে? ভয় নেই, আমরা আছি তোমার পাশে। আপনি আমার শিক্ষিকা হন তাই বেঁচে যাচ্ছেন, না হলে আমার স্বামীর চরিত্রে আঙুল তোলার জন্য ওর মতো থাপ্পড় আপনার গালে ফেলতে আমি দুইবার ভাবতাম না। অতিরিক্ত রাগে কথাগুলো বলে তে জাঙ্কুকের কাছে এগিয়ে গেল। জাঙ্কুকের আঙুলের ভাঁজে আঙুল রেখে 6 ফুট জাঙ্কুকের মুখের দিকে তাকাতে 5 ফুট 4 ইঞ্চি তের একটু বেশি ঘাড় উঁচু করতে হলো। আপনার কি কাজ শেষ হয়েছে? আর একটু বাকি আছে। আর করতে হবে না, চলুন বাসায় যাব, ভালো লাগছে না। আচ্ছা চলো। তেকক এগিয়ে গেল। আপনাদের যদি শেষ হয়ে থাকে দয়া করে সরে দাঁড়ান। আর হ্যাঁ প্রিন্সিপাল স্যার, কাল থেকে আপনার কলেজে আমি আসবো না, আমার স্বামীও আসবে না। আবেদন লিখে জানাতে পারলাম না, সরি, মুখে বলেই চলে যাচ্ছি। তোমরা দুজন এমন করে বসে আছো কেন? কলেজে যাবে না? কিছু বলছো না কেন? আবার ঝগড়া করেছে দুইজন? না আম্মু। তাহলে দুইজন এমন করে বসে আছো কেন? কলেজে যাবে না? লেট হচ্ছে তো। আমাকে অফিসে যেতে হবে, আমি আসছি, তোমরা সাবধানে চলে যেও। আমরা আর যাবো না আম্মু। কেন?
আমরা ছেড়ে দিয়েছি। কোন দুঃখে? এমনি। আমি এতদিন যাবত তোমাকে বুঝিয়ে পাগল হয়ে যাচ্ছি, ছেড়ে দাও ওই চাকরি, কোম্পানি সামলাও। আমি পারছি না, তখন ছাড়লে না, আর একবারে হঠাৎ এমনি ছেড়ে দিলে। এই কি লুকাচ্ছ, সত্যি করে বলো তো। সোফার দুই ধারে দুইজন বসেছিল, যে দুইজনের মাঝে বসতে বসতে লাস্ট কথাটা বললো, এমনি আম্মু, ভালো লাগছে না আর তাই। তেই কেন ছেড়েছে? ওরও ভালো লাগছে না তাই। তাহলে এখন তোমরা কি করতে চাও? অন্য কলেজে টিচার হয়ে জয়েন করতে চাই, আর সেই কলেজে তেকে অ্যাডমিশন করিয়ে দিতে চাই। হোয়াট? এটা কোনো কথা? সেই একই কাজ যখন তুমি করবে, তাহলে এটা ছাড়লে কেন? ভালো লাগে না আম্মু। আমায় দেখে পাগল মনে হয় জাঙ্কু? কি হয়েছে জানতে চাইছি আমি, বলো। ভয় পাচ্ছি আম্মু, এমন করছো কেন? সত্যিটা বলো বলছি। আমি বলছি, বলো। প্রিন্সিপাল সহ স্টুডেন্ট এবং স্যার ম্যাডামরা ওনাকে অপমান করেছে, অসম্মান করেছে, কটু কথা শুনিয়েছে। তাই আমি বলেছি যে কাল থেকে উনি বা আমি কেউ আসবো না। জিন শান্ত হয়ে গেলেন, তের কাছে এগিয়ে গিয়ে তের মাথায় হাত রাখলেন। জাঙ্কুককে অপমান করেছে, জাঙ্কুক কিছু বলেনি? না। তুমি কেন বলেছো তাহলে? যাকে অসম্মান করেছে, অপমান করেছে, সে কিছু বলেনি, তুমি কেন বলেছো? কারণ আমাকে জড়িয়ে তাকে অপমান করা হচ্ছিল তাই। আর সব থেকে বড় কথা, ধর্মীয় এবং আইনতভাবে আমি তার স্ত্রী, সে আমার স্বামী। তাকে অপমান করা মানে আমাকে অপমান করা। আর যেখানে আমার স্বামীকে অসম্মান করা হবে, সেই জায়গায় আমি দ্বিতীয়বার যেতে চাই না। কথাগুলো বলে দম নিল তে। তাহলে এখন কি চাও? ওনার যা ইচ্ছে তাই করুক, কিন্তু আমি আর পড়াশোনা করতে চাই না। বিয়ে করেছি কি পড়াশোনা করার জন্য? এখন আমি সংসার করব। আপনাদের পড়াশোনা করার ইচ্ছা থাকলে আপনি আর আপনার ছেলে গিয়ে পড়াশোনা করুন, আর আমাকে সংসার করতে দিন। তে শান্ত হও, তোমাকে আমরা জোর করব না, তোমার যেটা ইচ্ছা সেটা করো। জাঙ্কুক, তুমি কি চাও? আমি আবার অন্য কলেজে টিচার হয়ে জয়েন হতে চাই। তোমাকে আমি আর বুঝিয়ে পারবো না, যা খুশি করো তুমি, কিন্তু যতদিন তুমি চাকরিটা না পাচ্ছ ততদিন কোম্পানি সামলাও, আমি একটু রেস্ট নিই। এই বলে জিন সোফায় গা এলিয়ে দিয়ে বসলো। কেটে যায় কয়েকটা দিন। তে আজকাল কেমন চুপচাপ হয়ে গেছে। জাঙ্কুক যা বলছে এক কথায় সব শুনছে, একদম জাঙ্কুকের বাধ্য বউ। কিন্তু জাঙ্কুকের তো একদম ভালো লাগছে না। তার আগের তে চাই, যাকে একটা কথা বললেই ঝগড়া শুরু হয়ে যাবে। জাঙ্কুকের মনটা কেমন আনচান করছে, তাই রুম থেকে বেরিয়ে করিডোরে দাঁড়িয়ে তাকিয়ে দেখলো তে মিসেস জিনের কোলে মাথা রেখে শুয়ে আছে। তে, এক কাপ ব্ল্যাক কফি দেবে প্লিজ? তে মাথা তুলে বসলো। আসছি, ওয়েট করুন। জাঙ্কুকের অনেক রাগ হলো, কোনো রিয়াকশন না দিয়ে রাজি হয়ে গেল, মুখ ফুলিয়ে রুমে চলে গেল। কিছুক্ষণ পরে তে কফি নিয়ে রুমে এলো, টেবিলের ওপর কাপটা রেখে মিষ্টি করে বলল, এই আপনার কফি। জাঙ্কুক অবাক। তে চলে যেতে নিলে জাঙ্কুক তের হাত টেনে ধরে। কিছু বলবেন? কি হয়েছে তোমার? ওই কিছু না তো। তুমি বদলে গেছো তে। মানে? আমার এমন শান্তশিষ্ট তে চাই না, আমার আগের তে ফিরিয়ে দাও। ছাড়ুন, আম্মু ডাকছে। না, আজকে তোমাকে বলতেই হবে, বলো প্লিজ। আমার কোনো কথায় কষ্ট পেয়েছো? কোনো বিষয়ে কষ্ট পেয়েছো? না, আমি কি কখনো এই কথা বলেছি? তাহলে এমন করছো কেন তে? আমি কি কোনো ভুল করেছি? না। তাহলে কেন তুমি এমন করছো বলো? তুমি যা বলবে আমি তাই শুনবো। প্লিজ আগের তে হয়ে ফিরে আসো। শুনবেন তো? প্রমিস? পাক্কা প্রমিস। তুমি আগের তে হয়ে ফিরে আসো। আমি চাই আপনি টিচারের জবটা ছেড়ে দিয়ে কোম্পানির হাল ধরেন। কিন্তু এটাই কেন? কারণ কলেজের মেয়েরা আপনাকে দেখবে, যেটা আমার সহ্য হবে না। ওই কলেজে যখন আমি ছিলাম তখনও মেয়েরা আপনাকে দেখতো, আর ওই কলেজে তো আমি নাই। ওই সুযোগটা হাতে নিয়ে কোনো শাকচুনি আপনাকে বশীভূত করে নিলে আমার কি হবে? আমি টিচারের চাকরি ছেড়ে দিয়ে অফিসে গেলে তুমি খুশি? ঠিক আছে, আমি ছেড়ে দিলাম। আমি কাল থেকে কোম্পানিতে বসবো। এবার তুমি আমার আগের তে হয়ে ফিরে আসো। প্রমিস? পাক্কা প্রমিস। আমাকে কি আপনার চাকর পেয়েছেন? সারাদিন শুধু এইটা দাও ওটা দাও করতে থাকেন। আমি তো আপনার চাকর, তাই না? কিচেনে যেতে পেরেছি, পানি গরম করতে পেরেছি, কফি বানাতে পেরেছি, হাতে তুলে এত দূর আনতে পেরেছি। আপনি কষ্ট করে গালটা হাঁ করুন, খাইয়ে দিই। জাঙ্কুক বুকে হাত দিয়ে চোখ খেচে বন্ধ করে নিল, তারপর বিছানায় ঠাস করে পড়ে গেল। জাঙ্কুকের এই অবস্থা দেখে তে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। নিচে গিয়ে দৌড়ে জিনের কোলে মাথা রেখে শুয়ে পড়লো। খুশি খুশি লাগছে? প্ল্যান সাকসেসফুল আম্মু। মানে? আপনার ছেলে আমায় কথা দিয়েছে সে শিক্ষকের চাকরি ছেড়ে কোম্পানিতে বসবে। কি বলো, হুট করে? না, এমনি এমনি কি ওই হিটলারকে দিয়ে কিছু করানো যায়? আপনার প্ল্যান মতো চললাম। আপনার ছেলে এমন শান্তশিষ্ট বউ চাই না, তার আগের বউ চাই। আমি বলেছি ফিরিয়ে দেব। আপনি শিক্ষকের চাকরি ছেড়ে দিয়ে কোম্পানিতে বসেন। রাজি হয়ে গেল। ওয়াও, এই না হলে আমার বৌমা। তোমাকে নিয়ে আমি প্রাউড ফিল করছি বৌমা। এই খুশিতে আইসক্রিম খেতে চলুন। এইটাতে তুমি আইসক্রিম খাবে?
জাংকুককে নিয়ে যাও, দুজনে সময় কাটিয়ে আসো। না, আমি আপনার সাথে যাব। আচ্ছা চলো। তারপর তে আর জিন মিলে বাড়ির কাজের মেয়ে জেনিকে বাড়ির দেখাশোনা করতে বলে বেরিয়ে যায় আইসক্রিম খাওয়ার উদ্দেশ্যে। মিসেস সেকজিন বেগম স্বামী মারা গেছে 15 বছর আগে। ছেলেকে নিয়ে থাকতো। শত কাজকামের মধ্যে ছেলেকে সময় দিতেন, ভালোবাসতেন, যাতে বাবাহারা ছেলেটা মায়ের আদর ভালোবাসা না পেয়ে ভালোবাসা কে জেনে সেটাই জানে না, ওগুলো বদমেজাজি না হয়। 2 বছর আগে ছেলে জানায় তার একটা মেয়েকে ভালো লেগেছে, সে যদি বিয়ে করে তাকেই করবে। মা ছেলের মধ্যে একটা ফ্রেন্ডলি ভাব ছিল, তাই জাংকুক তাকে সবকিছু বলতো। প্ল্যান করে মেয়েকে প্রাইভেট পড়াতে গেল, সময় বুঝে বিয়েও করে নিল। সব ছিল মিসেস জিন, জাংকুক আর সুবিন সাহেবের প্ল্যান। মিসেস জিন ছেলের ভালোবাসার কথা সুবিন সাহেবকে আগে থেকেই জানিয়ে রেখেছিল। 10 বছরের ছোট জিমিনার মুখে এই কথা শুনে তে আজকে সকালে তের আব্বু আম্মু বোনের কথা অনেক মনে পড়ছে। এই কথা বলাই জাংকুক অফিস যাওয়ার পথে তেকে কিম মেনশনে নামিয়ে দিয়ে যায়। ছোট্ট জিমিন জিজ্ঞেস করেছিল, আপা দুলাভাই কেমন গো, তোমায় ভালোবাসে? জিমিনের কথা শুনে তে মুখটা ফুলিয়ে নিল। বলো না আপা। ভালোবাসা? ভালোবাসা কাকে বলে তোর দুলাভাই জানে কি আগে জিজ্ঞেস কর। একটু সময় দেয় না আমাকে, যতটুকু দেয় শুধু ঝগড়া, একটু আদর করে না আমাকে, একটু ভালোবাসে না, হিটলার একটা। জিমিন শুনে অবাক হয়ে যায় এবং ওই কথাগুলো বলে যেটা শুনেতে ঘরের মধ্যে চলে গেছে। আপা কি হলো তোমার? কই কিছু না। চুপ করে আছো যে? তুই এসব কথা কিভাবে জানলি? সেদিন রাতে আব্বু আম্মুকে বলছিল, আমি শুনে ফেলেছিলাম। ও আচ্ছা। সারাদিনটা কেটে গেল সবার সাথে, ভালো সময় কাটলো তের। আব্বু আম্মু বোনের সাথে সারাদিন অনেক মজা করলো। তের আজকে এখানে থাকার কথা ছিল, সে নিজেই জাংকুককে বলেছিল সে এখানে থাকবে কয়েকটা দিন। জিমিনের মুখ থেকে ওই কথাগুলো শোনার পর থেকে সে শুধু ওই বিষয় নিয়ে ভেবেই চলেছে। অনুভূতিটা আলাদা, জাংকুক তাকে ভালোবাসে, তাও 2টা বছর ধরে, এটাও কি সম্ভব? সন্ধ্যায় তে জাংকুককে কল দিল। অফিসে একটা জরুরি মিটিং করছিল জাংকুক। হঠাৎ ফোন বেজে ওঠায় বেশ বিরক্ত হলো। ফোনটা হাতে নিল কলটা কেটে দেবে বলে, কিন্তু নম্বরের উপরে সেভ করা নামটা ছোট্ট ছোট্ট অক্ষরে লেখা অবাধ্য বউ। জাংকুকের মুখে হাসি ফুটে উঠল। সরি, আমি মিটিংটা কন্টিনিউ করতে পারছি না, আপনারা যেতে পারেন। জাংকুকের কথা শুনে সবাই জাংকুকের অ্যাসিস্ট্যান্ট সুগা এগিয়ে গেল, বলল, ভাই কি বলছেন? এটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল। আমার কাছে এই মিটিং এর থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার বউ, সো এখন সবাই যেতে পারেন। জাংকুকের হাতের ফোনটা একবার বেজে বন্ধ হয়ে গেল, আবার বেজে উঠলো। জাংকুক কলটা রিসিভ করলো। কিছু বলে ওঠার আগে ওপার থেকে তে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলো, কল তুলতে এতক্ষণ লাগে? কি করেন আপনি? হ্যাঁ সরি, আমি মিটিং রুমে ছিলাম। ও আচ্ছা, বিজি আছেন? এখন রেখে দেব? না তুমি বলো, মিটিং শেষ। ও আচ্ছা, বলো। ফেরার পথে আমাকে নিয়ে যাবেন। তুমি না বলেছিলে ওখানে থাকবে কয়দিন? ভালো লাগছে না, নিয়ে যাবেন, না হলে আমি একাই চলে যাব, এখনই বেরিয়ে পড়বো। এই না, তুমি রেডি থাকো, আমি আসছি। তেকুকের বিয়ের পরে ওরা জিওন ম্যানশনে চলে এসেছিল। মূলত বিয়ের জন্য তেদের বাড়ির পাশের ফ্ল্যাটে ভাড়াটিয়া হয়ে গিয়েছিল ওরা। তারপর জেকে বের হয়ে গেল। তেকে নিয়ে জিন ম্যানশনে ঢুকতেই জিন বলে উঠলো, জাংকুক তুমি মিটিং ক্যান্সেল কেন করেছো? এমনি। আজকাল সব এমনি এমনি করছো তুমি। তে বুঝলো তার কল পেয়ে জাংকুক মিটিংটা ক্যান্সেল করে দিয়েছে। এই মানুষটাও না পারেও। তে রুমে চলে গেল। তুমি জানো তোমার জন্য কোম্পানির কত বড় লস হতে পারে? মিটিং ক্যান্সেল না করলে আমার লস হয়ে যেত। বউটা আমার জীবনের প্রথম নিজ থেকে কল দিয়েছে, তাও আবার 2 বার। আমার কাছে কোম্পানির থেকে বউ আগে, তাই এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না। এই বলে জাংকুক রুমে চলে গেল। জিন দীর্ঘশ্বাস ফেললেন, এই ছেলে বউ বউ করে পাগল হবে। আজকে শনিবার, জাংকুক অফিসে যাবে না। ভেবেছিল সারাটা দিন তের সঙ্গে একটু সময় কাটাবে, কিন্তু তে তাকে ইগনোর করে সারাদিন কার সাথে বেশ ফোনে কথা বলছিল আর খুব হাসাহাসি করছিল। আবার নাকি কাল দেখা করবে। জাংকুক একবার জিজ্ঞেস করেছিল কার সাথে কথা বলছে। ফ্রেন্ড। ছেলে না মেয়ে? ছেলে। তের এমন সোজাসাপটা উত্তরে বেশ রাগ হলো জাংকুকের, তবুও কিছু বলল না। সারাদিন তে একটু জাংকুককে পাত্তা দিল না। রাতে ডিনার করে এসে তে শুয়ে পড়লো, তার নাকি অনেক টায়ার্ড লাগছে। ভেবেছিল একটু কথা বলবে, কিন্তু তে এখন তাকে পাত্তা না দিয়ে শুয়ে পড়লো। জাংকুকের বেশ রাগ হলো, সেও কিছু না বলে চুপ করে শুয়ে রইল। রাত তখন 12টার কাছাকাছি। ঘুম আসছে না জাংকুকের। হঠাৎ লক্ষ্য করলো তে এখনো সজাগ, তাই সে ঘুমের নাটক করতে লাগলো। কিছুক্ষণ পরে তে উঠে বাহিরের দিকে চলে গেল। জাংকুক চোখ খুলে তাকালো, তারপর ফোনটা হাতে নিয়ে দেখলো ফোনটা ওপেন আছে। মেসেজগুলো পড়লো সে। ওপার থেকে মেসেজ এসেছে, জান তোমাকে অনেক মিস করছি।
তাই কাল তো দেখা করছি, তাই না? না জান, আমার সাথে একবার দেখা করো প্লিজ। আমার জান না তুমি? এইটুকু পরে জাংকুকের বুকে চিনচিন ব্যথা উঠে গেছে। নিজেকে সামনে পরেরটুকু পড়লো। ওরা ছাদে দেখা করবে, 12টা বাজতে 2 মিনিট বাকি। এত রাতে দেখা করতে গেল। কে আর সেই মানুষ? জাংকুক তাকে দেখে নেবে। সে গেল ছাদে। ছাদে দরজা ঠেলে বাইরে গেল। চারিদিকে অন্ধকার। এখন কোথায় খুঁজবে সে তেকে? হুট করে চারিদিকে আলো জ্বলে উঠলো। ছাদটা এত সুন্দর করে সাজালো কে? আর সাথে সাথে কিছু মানুষের গলার আওয়াজ ভেসে এলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার জাংকুক। আজকে তার জন্মদিন। সে তো ভুলেই গিয়েছিল। মানুষগুলো তার সামনে এলো। তে, মিসেস জিন, সুগা, তার শ্বশুরবাড়ির লোকও আছে। সাথে আছে জাংকুকের বেস্ট ফ্রেন্ড জংসুক আর তের বেস্ট ফ্রেন্ড আয়ু, যাদের মাত্র 2 মাস আগেই বিয়ে হয়েছে। জাংকুক অবাক হয়ে সবার মুখের দিকে তাকিয়ে আছে। সারপ্রাইজটা কেমন লাগলো ব্রো? আপনার দেখি আপনার বউয়ের প্রতি একটু বিশ্বাস নেই। বিশ্বাসের মারে শুভ জন্মদিন। আমি জোর একদিন থেকে হার্ট অ্যাটাক করে মরে যাইনি, এটা ওর সৌভাগ্য। যাক, এত বছরে কষ্টের ফল আপা আজকে পেয়ে গেল। আপা, তোর অ্যাক্টিং দুলাভাইয়ের অনেক ভালো লেগেছে। তুই চাইলে নায়িকা হতে পারবি। সবাই জোরে জোরে হেসে দিল। অনেক হয়েছে, চলো কেক কাটবে চলো। সবাই জাংকুককে উপহার দিল। তে ভাবছিল সে তার ভালোবাসার কথা প্রকাশ করবে, কিন্তু তার আগেই তের সামনে হাঁটু মুড়ে বসলো জাংকুক। তুমি কি আমার বৃদ্ধকালের শক্তি হবে তে? তুমি কি হবে আমার দিন শেষে শান্তির একমাত্র জায়গা? আমি আমার মেঘলা আকাশে বৃষ্টি হিসেবে তোমাকে চাই। আমার পরন্ত বিকেলের মিষ্টি রোদ হিসেবে তোমাকে চাই। আমি আমার রাতের আধারে চাঁদের আলো হিসেবে তোমাকে চাই। চাঁদ বলবো না তোমাকে আমি, কারণ চাঁদকে দেখা যায়, ভালোবাসা যায়, কিন্তু ধরা ছোঁয়া যায় না। আমি তোমাকে আমার ধরা ছোঁয়ার বাইরে রাখতে চাই না। আমি অন্য সব প্রেমিকের মতো বলবো না তুমি চাইলে আমি চাঁদ এনে দিতে পারি, কিন্তু আমার যা আছে সবটুকু দিয়ে তোমাকে ভালো রাখতে চাই, খুশি রাখতে চাই, আগলে রাখতে চাই। সবশেষে আমি তোমাকে ভীষণ ভালোবাসি তে, ভীষণ ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসবে তে? তোমার কাছে কি আমাকে থাকতে দেবে তে? সবার চোখে পানি। তের চোখও পানিতে টইটুম্বুর হয়ে গেছে। জাংকুক হাঁটু মুড়ে বসে হাত বাড়িয়ে আছে তের দিকে, উত্তরের আশায়। কাপা কাপা হাতে জাংকুকের হাতের উপর হাত রাখলো তে। তারপর সেও হাঁটু মুড়ে বসলো। হালকা পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে তে, একদম মিষ্টি পরি লাগছে তাকে। তে বসে জাংকুকের 2টা হাত ধরে আস্তে করে জাংকুকের বুকে মাথা ঠেকিয়ে ফুপিয়ে কান্না করে দিল। আমি আপনার বৃদ্ধকালের শক্তি হতে চাই এবং নিজের শক্তি হিসেবে আপনাকে চাই। আমি দিন শেষে আপনার একমাত্র শান্তির জায়গা হতে চাই। আমি আপনার মেঘলা আকাশে বৃষ্টি হতে চাই, আপনার পরন্ত বিকেলের মিষ্টি রোদ হতে চাই, আপনার রাতের আধারে চাঁদের আলো হতে চাই। আমিও চাঁদ হয়ে আপনার ধরা ছোঁয়ার বাহিরে যেতে চাই না। আমি আপনার বুকে থাকতে চাই সারা জীবন। আমি আপনার কাছে চাঁদ এনে দেওয়ার আবদার করব না, শুধু এতটুকু চাই আপনি আমাকে আমার মতো করে ভালোবাসুন, কেয়ার করুন। অন্য সব মেয়েদের সাথে কথা বলার আগে একটা বার ভাবুন যে আপনার ঘরে আপনার এক অবাধ্য অভিমানী বউ রেখে এসেছেন। সে জানতে পারলে ভীষণ কষ্ট পাবে। দিন শেষে আমার জন্য একটা কাঠগোলাপ আর পছন্দের চকলেট এনে দিন, আমি এতেই খুশি। আর সবশেষে আমিও আপনাকে ভীষণ ভালোবাসি আমার হিটলার জামাই। আমাকে কখনো ভুল বুঝিয়েন না। আমি আপনাকে আমার কাছে রাখতে চাই সারা জীবন। আমি চাই আপনার আগে আমার মৃত্যু হোক, আপনার বুকে মাথা রেখে আমার মৃত্যু হোক, যাতে পরপারে আল্লাহর মুখে শুনতে পারি যে একে আমি কিভাবে জাহান্নামের আগুনে ফেলবো, যেখানে তার মৃত্যুটাই জান্নাতের বুকে হয়েছে। রাখবেন তো আমাকে আপনার করে? কেউ চাইলে বলবেন আমি শুধুই আপনার। ভালোবাসি। আমিও আমার অবাধ্য বউকে ভীষণ ভালোবাসি। তেকুকের অবস্থা দেখে সবাই অনেক আগেই নেমে গিয়েছে। জাংকুক বসে আছে। তে জাংকুকের বুকে মাথা ঠেকিয়ে বসে কান্না করছে। হঠাৎ করে জাংকুক তেকে কোলে নিয়ে নিজেদের রুমের দিকে চলে গেল, আর আমাকে ভেতরে ঢোকার সুযোগ না দিয়ে ঠাস করে মুখের উপর দরজাটা লাগিয়ে দিল। তো আরমিস, আমার গল্প এখানেই শেষ। কেমন লাগলো বলে যেও। আর আজকে আমার জামাই জিওন জাইঙ্গার জন্মদিন। হ্যাপি বার্থডে ছোট সাহেব, মানে হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। গড ব্লেস ইউ। দোয়া করি ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার তরফ থেকে এতগুলো চুম্মা গিফট হিসেবে নিয়েন, কারণ আপনাকে দেওয়ার মতো আমার মন, পবিত্র ভালোবাসা আর দূর থেকে ছুড়ে দেওয়া চুম্মা, যাকে বলা হয় ফ্লাইং কিস, এছাড়া আর কিছুই নেই। আর মিস, আজকে আমার জামাই পয়দা দিবস, সবাই উইশ করে যেও। আর আমি এখন স্টোরি দিতে পারবো না, কারণ সামনে আমার এক্সাম।
এক্সাম শেষে পুরোপুরি ফিরে আসার চেষ্টা করব, মানে একদিন ছাড়া একদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সামনে লিডার সাহেবের জন্মদিন উপলক্ষে একটা ওয়ান শট দেবো। ততদিন তোমরা অপেক্ষা করো। তো লাভ ইউ আমার প্রিয় পাখিরা।